আজকে পবিত্র শবে বরাত। আজকে সারা রাত্র থাকবে নামাজের রাত্র। আমাদের মুসলমানদের জন্য খুব একটা আনন্দের রাত্র। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ রাত্র। আশা করব এই রাত্রটা সবাই আমরা জাগ্রত থেকেই ইনশাল্লাহ নামাজ পড়ব। জানি না ভাগ্যে কি লেখা আছে, আগামী বছর কি পাবো কি না এই শবে বরাতের রাত্র। অতএব সামনে আসছে আবার রমজান, মাহে রমজান। জানি না এই রমজানের পরে রমজান কি পাবো কি না। অতএব এখনও কি রমজানের কিছুদিন বাকি আছে, এটাও কি পাবো কি না। অতএব আমাদের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমাদের কিসের এত অহংকার? মরে গেলে পরে থাকতে হবে 3.5 হাত জায়গায়। আর আজকে আমাদের বাড়ি ঘাড়ি, অর্থবিত্ত, অহংকার, মানুষকে কথায় কথায় আঘাত করা, মানে কার উপর দিয়ে কে কিভাবে যাবে সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকা। আশা করব সবার কাছেই দ্বিধা দ্বন্দ্ব ভেঙ্গে, অহংকার কেটে সবাই মুসলমান ভাই ভাই সবাই একসাথে মিলে কাজ করতে চাই। আমি একটা কথা না বললেই নাই, যে কখনো কোনো দিন কারো মনে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না। নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। নিজেও সুশিক্ষায় যতটুকু শিক্ষিত হয়েছেন, আশা করব এই শিক্ষাটাই নিয়েই মানুষকে মন খুলে কথা বলে, মানুষকে ভালোবেসে, মানুষকে অহংকার না দেখিয়ে সুন্দরভাবে চলাটাই আমি মনে করি সর্বোচ্চ বেটার। অতএব আপনি যা দেখতেছেন, আপনি যা করতেছেন, আপনার সন্তান তাই কিন্তু করতেছে, তাই কিন্তু করবে। আশা করব আজকে শবে বরাতের রাত্র পিছনে যা কিছু হয়েছে আর যা কিছু হবেই, সব কিছু আল্লাহ পাকের কাছেই। আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে হানা চেতে হবে, আল্লাহ পাকের কাছেই মাপ চাইতে হবে। আশা করব সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আজকের রাত্রটা শুধু নামাজের রাত্র। আজকের রাত্রটা শুধু নামাজের রাত্র। নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে মন খোলাসা করে। ভাই, বিবি বাচ্চা, সন্তান, মা বাবা, ভাই বোন সবাইকে সুখে রাখার জন্য কত না কিছুই আমরা করি। আজকে মরে যাওয়ার পর বিচারটা কিন্তু আমার নিজেরই হবে। একবার চিন্তা করতে হবে, কার জন্য আমি কি করতেছি, কার জন্য কি করতেছি। নিজের জন্য কিছুই করতেছি না। হিসাবটা কিন্তু পরকালে আমার একাই দিতে হবে। সেই জন্যেই মানুষকে উস্কানিমূলক কথা না বলে, খাদে খাদ মিলিয়ে, অহংকার ভেঙ্গে, মানুষের সাথে সুন্দরভাবে সুসম্পর্ক করে সুন্দরভাবে যেভাবে চলা যায় সেটাই করতে হবে। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, সব কর্নেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সর্বশেষ যা কিছু আছে সব ফিনিশিং হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো, আল্লাহর অক্ষর কখনো, আল্লাহর কথা কখনো ফিনিশ হবে না, নিমিষ হবে না। তাহলে সর্বশেষ সর্বপ্রথম আমার হচ্ছে আমার আল্লাহ। সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। সবাই নামাজ পড়বেন, সৎ পথে থাকবেন, কারো মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন